আর এই যে পুলিশ গুন্ডামি করছে, শক্তিপুর থানার ওসি গুন্ডামি করছে, তাদের কোথায় অপশন আছে এই আইনে? তারা বলছেন যে বিরোধীদের মুখ বন্ধ করতেই এই আইন প্রয়োগ করা আছে, কারণ ভারতীয় সংবিধান আজ পর্যন্ত এই আইনের প্রয়োজন হয়। রাজ্যে পরিবর্তনের পরে যারা নতুন আইন আসলো, এটা কি বিরোধীদের একমাত্র মুখ বন্ধ করতেই? বিরোধী বলে কিছু তো নেই। আজকে বিধানসভায় শাসক দলের মুখ্যমন্ত্রী হচ্ছে শুভেন্দু অধিকারী, বকলমে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে যে বিরোধী আসনে বসিয়ে রাখা হয়েছে, তাদের যে টিম, আপনারা একটু সাংবাদিকরা লক্ষ্য করুন বা তাদের সাথে রিয়াকশান চান। কোনো ঋতব্রত টিমের কোনো 65 জন 64 জন বিধায়কের মধ্যে কেউ শাসক দলের যে অঘোষিত এক শ্রেণীর মানুষের উপরে যে জুলুম বা তাদের যে কণ্ঠরোধ করার যে সিদ্ধান্ত, তার বিরুদ্ধে একটি কথাও বিধানসভার ভেতরেও বলছেন না, বাইরেও বলার কোনো চেষ্টা করছেন না। মুর্শিদাবাদ জেলার 3 জন সাংসদ কালকে দীর্ঘদিন পরে জেলা প্রশাসন, জেলার ডিএমের নেতৃত্বে একটা মিটিং হয়েছিল। প্রথমে মিটিংয়ের টাইম ছিল 12টা, পরে টাইম চেঞ্জ করে হলো 2টো। দেখা যাচ্ছে ডিএম 2:10 মিটিংয়ে প্রেজেন্ট, আমরাও সব প্রেজেন্ট। এক্সটেনশন অফিসাররা, বিশেষ করে সিওমএইচ বা আরও যেসব পিএইচির দপ্তরের সুপারিনটেন্ডেন্ট, তারা কেউ জেলা শাসকের মিটিংয়ে অ্যাটেন্ড করছে না। চিফ মেডিকেল অফিসার সন্দীপ সান্যাল, তিনি আসছেন 3:15-তে। 12টার মিটিং 2টোই হলো, 2টোর মিটিং 3:15-তে অ্যাটেন্ড করছে। তাহলে কাদের জন্য এই গুন্ডা দমন আইন? বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য, না বিরোধীদেরকে কোনো প্যাসেজ না দেওয়ার জন্য, শুধু একতরফাই বিজেপি শাসন চালানোর জন্য এই গুন্ডা দমন আইন? আগামী দিনে সেটা মানুষ পরখ করছে, আমরাও পরখ করছি। আমরা চাই গুন্ডা দমন আইন যেটা পাস হয়েছে সেটা সঠিকভাবে যারা গুন্ডাগিরি করবে, যারা গুন্ডামি করবে, আর এই যে পুলিশ গুন্ডামি করছে, শক্তিপুর থানার ওসি গুন্ডামি করছে, তাদের কোথায় অপশান আছে এই আইনে? যে একটা পুলিশের আধিকারিক, সে ডাইরেক্ট গুন্ডার মতো আচরণ করছে বিভিন্ন জনের বাড়িতে গিয়ে, তাহলে সেই গুন্ডাকে কে দমন করবে? এটা কি শুধু পাবলিককে দমন করার জন্য এই আইন? পুলিশের হাতে এই ক্ষমতা ছেড়ে দেওয়া হয়েছে যে পুলিশ যা খুশি তাই করবে? এটা তো ব্রিটিশের কাছে প্রচুর অস্ত্র ছিল, প্রচুর ক্ষমতা ছিল, প্রচুর অর্থ ছিল, ভারতবর্ষের মানুষ দেখেছিল, কিন্তু সেটাই শেষ কথা হয়নি। গণতন্ত্রে যে প্রতিষ্ঠা হয়েছে সেখানে মানুষই শেষ কথা বলে।